মালিক, তুমি তো আমার আব্বাকে তোমার হাবিব বলে ঘোষণা দিয়েছো, বন্ধু বলে ঘোষণা দিয়েছো। আল্লাহ, বন্ধুকে বুঝি কেউ এভাবে কষ্ট দেয়? নমরুদের আগুনকে যদি ইব্রাহিম খলিলের জন্য তুমি ফুলের বাগান বানিয়ে দিতে পারলে, মূসা কালিমুল্লাহর জন্য যদি নীল দরিয়ার পানিকে তুমি রাস্তা বানায় দিতে পারলে, তাহলে আমার আব্বার জন্য তায়েফের মাটিতে উশৃঙ্খল যুবকগুলির পাথরকে কেন তুলা বানায় দিতে পারলে না? মালিক, তুমি কি পারো না? পারো না কেন? কেন? তোমার কাছে আমার প্রশ্ন। আমার বাবা রক্তে দেহ কেন লাল? কেন আজকে আমার বাবা আঘাত প্রাপ্ত? তায়েফের জমিনে বাবা গিয়েছিল তোমার কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমার আব্বা তো নিজের কথা বলতে যায়নি, গিয়েছিল তুমি মালিকের একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য। ও মালিক, জবাব চাই, জবাব। ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুন ফুলের বাগান বানায়া দিতে পারলে, মূসার জন্য যদি নীল দরিয়া শুকায় তুমি রাস্তা বানায় দিতে পারলে, আমার আব্বার জন্য, তিনি তো তোমারই হাবিব, কেন তুমি ওই পাথরকে তুলা বানাইতে পারলে না? আল্লাহ নবী তখন হাত ধরে কই, মা, এভাবে আল্লাহর সাথে কথা কয় না মা, এভাবে আল্লাহর সাথে কথা বলে না। সাথে সাথে ফাতেমা কয়, আব্বা কিভাবে বলবো? বাবা গো, মন রে বুঝাইতে পারি না, তুমি তো আমার আব্বু, আমি তো তোমার মেয়ে, কেমন করে আমি তোমার এই আঘাত সহ্য করব? ও বাবা, বাবার দরদ তুমি কি বুঝো? তুমি তো বাবার দরদ বুঝো না, জন্মের আগেই বাবা হারাইছো। আর তোমার আল্লাহর তো বাবাই নাই, তোমার আল্লাহর তো মাও নাই। ও বাবা, তুমিও তো বাবার দরদ বুঝো না, তোমার আল্লাহ তো বাপ মা নাই, বাপ মার দরদ কেমন বুঝবে? দরদ তো বুঝে ফাতেমা, কারণ ফাতেমার বাবার এই অবস্থা ফাতেমা নিজের চোখে দেখতেছে। কেমন করে সইব বাবা গো, কেমন করে সইব? নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে, ফাতেমা কান্দে। নবীজি আবারও আদর করে কয়, মা এইভাবে কইস না, মা এইভাবে কয় না, এইভাবে কয় না। ফাতেমা তখন চোখের পানি মুছেন, পানিটা গরম করেন, নবীজির আঘাতপ্রাপ্ত জায়গাগুলি গরম পানি দিয়া কাপড় ভিজে ভিজে ফাতেমা তিনি চেক দিতেছেন। আল্লাহর নবী কিছুটা আরাম পান, আরাম পান। ফাতেমা বীর আল্লাহর কাছে কান্দে আর কই, মালিক, ও মালিক, তুমি রাগ করো না, আল্লাহ তুমি আমার উপর গোসা করো না। আল্লাহ, মনরে বুঝাইতে পারি নাই, আমার এভাবে কথা বলা উচিত হয় নাই। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ, তুমি আমার আব্বারে তুমি আরাম দাও। এই বলে যখন তিনি সেবা করতেছেন, নবীজির মাতা মুবারক খাতুনে জান্নাতের কুলের মধ্যে নবীজি আরাম পাইতেছেন, খাতুনে জান্নাত তিনি আরাম দিতেছেন, সেবা করতেছেন। এর ভিতরে দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন নবীজির ঘুম এসে গেল। আল্লাহর নবী একটু আরাম পাওয়ার কারণে ঘুম এসে গেল। নবীজি চোখ লাগা মাত্রই স্বপ্নে দেখেন নবীজির মাতার পাশে দুঃখিনী মা আমেনা বসা আছেন গো, আর নবী তার মায়ের কোলেই মাথাটা রেখে আছেন। মা আমেনা নবীকে সেবা করতেছেন, সান্ত্বনা দিতেছেন। মূলত নবীজি মাথা রাখছেন কলিজার টুকরা মেয়ে ফাতেমার কোলে, কিন্তু স্বপ্নে দেখেন, স্বপ্ন যুগে মা আমেনা তিনি নবী মাথাটা কোলে রাইকা সেবা করেন। ওই অবস্থায় নবীজি সাথে সাথে মাকে পেয়ে আর দেরি করলেন না, সাথে সাথে মার হাতটা ধইরা বলতেছেন, মা গো, ও মা, 6 বছর বয়সে তোমাকে মক্কা মদিনার রাস্তা আবুয়া নামক জায়গায়
হারাইছি, সেদিন থেকে আর কোনোদিন মা বলে ডাকতে পারি নাই। মা গো মা, সেদিন থেকে আমি আর কোনোদিন মা বলে ডাকতে পারি নাই। মা, আজ অনেক দিন পরে তোমাকে পেয়েছি, আজ আমি তোমাকে যেতে দেব না। মায়ার নবী, দয়ার নবী এতিম, জন্মের আগে নবী বাবা হারাইছেন, 6 বছর বয়সে মাকে হারাইছেন। আব্বু আব্বু বলে ডাকেন, মা আমার আব্বু কই? কত বাবা তার সন্তানকে কপালে চুমু দে, আদর করে। এই দৃশ্যগুলি যখন আমি দেখি গো, আমি আর নিজেকে সামলায় রাখতে পারি না। অঝোর দাঁড়ায়, চোখে অশ্রু ঝরে, শুধু চিন্তা করি, আজ যদি আমার আব্বা দুনিয়ায় থাকতেন, আমার আব্বা তো আমাকে এইভাবে আদর করতেন। মা, আমার আব্বা কোথায়? আব্বা কোথায়? নবীজির আম্মা তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে বলতেছেন, বাবা গো, আপনার নাতি শুধু আব্বা আব্বা করে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তখন বলতেছেন, মারি যাও, আমার নাতিটাকে লইয়া মদিনায় যাও, যেখানে বাবার কবর কেন অন্তত দেখায় নিয়ে আসো। নবীজির আম্মা রওনা দিয়া দিছেন, সাথে নিছেন উম্মে আয়মন বাদিকে। মদিনায় গেলেন, নবীজির বাবার কবর, আব্দুল্লাহর কবর। মা যখন আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখায় দেয়, বাবা মুহাম্মদ, এই যে তোমার আব্বুর কবর। শিশু নবী বাবার কবরে উপকাশে যায়, কবরের উপরে নিজের চিত হয়ে শুইয়া বাবাকে যেভাবে সন্তান বাবার উপরে ওইটা বাবার গলা জড়ায় রাখে গো, এইভাবে দয়ার নবী কবরের উপরের মাটিতে যেন বাবাকে বুকে জড়ায় কান্দেন আর বলতেছেন, আব্বু, পৃথিবীতে জন্মের পর আজও পর্যন্ত আব্বু বলে ডাকতে পারি নাই। বাবা ডাকের ভিতরে কত মজা আমি নবী তা জানি না, আমি মুহাম্মদ তা জানি না। চোখের সামনে আমার বন্ধুদেরকে বাবা আদর করে, চুমু খায়। সন্ধ্যা হয়ে গেলে পরে বাবা সন্তানের খুঁজে বের হয়, কিন্তু আজও পর্যন্ত তুমি আমাকে কোনো দিন নিতে আসলা না। আব্বু, আমি আমার মনকে কেমনে বুঝাই। এই বইলা যখন দয়ার নবী এনিয়ে বিনিয়ে কাঁদতেছেন, কয়েকজন ইহুদি নবীর কান্না দেইখা তারাও কান্না শুরু করলো। ইহুদি একজন পাদ্রী, সে তাওরাত কিতাবের পণ্ডিত ছিল। নবীজির কান্না দেইখা এবং নবীজির চেহারা দেইখা, নবীর লক্ষণগুলি দেইখা ইহুদি পণ্ডিত চিনে ফেলেছে, এই বালক তো মুহাম্মদ, মনে হয় আখিরি নবী। সাথে সাথে ডাক দিয়া বলতেছে, মা গো, এই বাচ্চা বুঝি তোমার? নবীজির আম্মা কান্দেন আর চোখের পানি মুছে বলেন, হ। ইহুদি পণ্ডিত কয়, বাচ্চার নাম মুহাম্মদ, তোমার নাম আমেনা। আর কবরে যে শুয়ে আছে গো, এই কবরের মানুষটা হলো তার বাবা, নাম হলো আব্দুল্লাহ। নবীজির আম্মা আমেনা অবাক হয়ে গেলেন, কেমন করে আপনি জানেন আমার নাম আমেনা, আমার সন্তানের নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, কেমন করে জানেন? ইহুদি পণ্ডিত কয়, মা, আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত। তাওরাত কিতাবের ভিতরে আখিরি জমানার নবী কখন আসবেন, কোন সময়ে আসবেন, কখন মদিনায় আসবেন, বাবার নাম কি হবে, মার নাম কি হবে, চেহারাটা কেমন হবে, তার লক্ষণ কি হবে, সবগুলি আমি যখন মিলাইলাম, একে একে সবগুলি মুহাম্মদের সাথে মিলে গেল। এজন্য আমি চিনে ফেলেছি গো মা, আর দেরি করো না, মদিনার আবহাওয়া ভালো না, এখানে কিন্তু তার ক্ষতি হতে পারে, দ্রুত তোমরা মক্কায় চলে যাও। আল্লাহর নবীকে লইয়া নবীর মা আমেনা নবীকে নিয়ে তিনি আবার রওনা দিয়া দিছেন, সাথে উম্মে আয়মন। মক্কা মদিনার মাঝামাঝি রাস্তা বোয়া, যেখানে কোনো মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, এমন এক জায়গায় আসা মাত্রই রাত শেষ রাতের দিকে নবীর মা আমেনা তিনি অসুস্থ হয়ে পড়লেন।
প্রচন্ড জোর। মুহূর্তের ভিতরে তিনি আর পা চলে না, মুহূর্তের ভিতরে আর সামনে যেতে পারেন না, জায়গায় তিনি শুয়ে পড়লেন। চরম পর্যায়ে শরীরের অবনতি। সাথে সাথে ডাক দিয়ে বাপ মোহাম্মদকে ডাক দিয়ে আনতেন। কাছে আইনা বলেন, বাবা মোহাম্মদ আয়, বুকে আয়, আয় বাবা বুকে আয়। মনে হয় সূর্য ডোবার পরই আর মা দুনিয়াতে থাকবো না। আয় বাবা বুকে আয়। কেমন করে মা তোরে কই, কেমন করে মা তোমারে বুঝাই। বাবার কবর দেখতে আইসা মাকেও হারাইতেছো, বাবার কবর দেখতে আইসা মাকেও হারাইতেছো। কেমনে তোমারে কই রে বাবা, আয় মার বুকে আয়। এই বুক আর কোনোদিন পাইবা না, আয় বাবা আয়। শিশু নবী মায়ের বুকের উপরে ওইটা হাউমাউ করে কান্দে আর কই, মা ও মা, তুমি আমাকে সাগরের মাঝখানে কার হাওলা করে যাইতেছো গো মা। নবীজির আম্মা আমেনা চোখের পানি মুছে আর কই, তোমার হাওলা আমার আল্লাহ, আমার আল্লাহ তোমার জিম্মাদার, জিম্মাদার, জিম্মাদার। উম্মে আইমনকে ডাক দিয়া কাছে আইনা উম্মে আইমনের হাতটা নবীর হাতের লাগে মাঝে লাগাইয়া নবীজির আম্মা কাঁদতেছে আর কয়, উম্মে আইমন, আজ থেকে আমার মুহাম্মদকে তুমি আমার মতোই দেখবা, আমার মতোই আদর করবা, যেন মার অভাবটা তোমার কাছ থেকে পূরণ হয়। উম্মে আইমন, তোমার কাছে আমি দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে তোমার কাছে আমার মুহাম্মদকে রেখে গেলাম। নবীর গালে কপালে চুমুক খাইতে লাগলেন, চোখ থেকে অশ্রু ঝরে। নবীজি হাউমাউ করে কান্দেন। আল্লাহ তার হাবিবকে মা হারা বানাইতেছেন এমন এক জায়গার যুবক, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো বসতি নাই, মরুপ্রান্তর আবুয়া নামক জায়গায় আমার নবী দয়ার নবী মাকেও তিনি হারাইলেন। আল্লাহর নবী, রহমতের নবী উম্মে আইমনের হাত ধরে গভীর রাতে তিনি মক্কার দিকে রওনা দিছেন। আবুয়া নামক জায়গায় মাকে কবরে দিয়া শিশু নবী উম্মে আইমনকে নিয়ে তিনি রওনা দিছেন মক্কার দিকে। আজও সে আপুয়া সেই স্মৃতি এখনো ধরে রেখেছে যুবক। সেখানে গেলে এমন কোন নবীর আশিক নাই, চোখ থেকে পানি ঝরে না। একজন শিশু সন্তান, শিশু বাচ্চা কেমন করে পারলো এই মরুভূমিতে মারে কবর দিয়া, মারে এখানে চিরনিদ্রায় শোয়া, কেমন করে রহমতের নবী পায়ে হেঁটে মদিনায় মক্কায় আসলো। নবীজি এরপরে যতবার মদিনায় গিয়েছেন, ওই আবুয়া নামক জায়গায় গেলে পরে নবী সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা রে, কাফেলা একটু সময়ের জন্য থামাও। ওই যে আমার আম্মুর কবর, যেই মাকে আমি বাবার কবর দেখতে আইসা হারাইছিলাম শিশুকালের সেই 6 বছর বয়সে, আমি আমার মার কবরের পাশে দাঁড়া একটু দোয়া করব। তোমরা আমার সাথে দোয়ার শরীক হইও। আমার কান্না দেখা তোমরা এভাবে হাউমা করে কান্দো না। নবীজি কবরখানা দেখা মাত্রই চোখ বেয়ে আল্লাহ নবীর অশ্রু ঝরতো। নবীজি কোটের পেট থেকে নাইমা কবরের সামনে দাঁড়ায় নবীজি অঝোর দাঁড়ায় কাঁদতেন আর দোয়া করতেন। আমার নবী, মায়ের নবী 6 বছর বয়সে মা হারাইলেন। এরপরে রহমতের নবী আম্মা ডাকার দিতে পারেন না গো, কিন্তু নয়া মায়ার নবীর মা পাইছেন ফাতেমাকে। ফাতেমাকে নবী মা বলে ডাকতেন। কেন ডাকতেন, কি জন্য ডাকতেন? কারণ হলো রহমতের নবী, মায়ের নবী মার কাছ থেকে যে আদর সন্তান পায়, এই আদরটা, এই সোহাগটা, এই সান্ত্বনাটা, এই সেবাটা খাতুনে জান্নাত তিনি আমার মায়ার নবীকে করতেন।
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের সময় নবী যেমন কান্দেন, ফাতেমাও কান্দেন। ফাতেমা চুঠো নবী যখন বারবার শুধু একই চিন্তা করে কাঁদতেছিলেন, চোখের পানি জড়া। আমার খাদিজা যতদিন ছিল বেদিন বেঈমানরা আমার দিকে চোখ তুলে তাকাইতো না। খাদিজা আমাকে সান্ত্বনা দিত। কখনো যদি আক্রান্ত হয়েছি, খাদিজার সান্ত্বনা পেয়ে আমি শান্ত হতাম। আজ আমাকে কে সান্ত্বনা দিবে? আজ আমাকে কে সান্ত্বনা দিবে গো? তখনই ফাতেমা আমার নবীর মায়ার নবীর চোখের পানি মুইসা সান্ত্বনা দিয়ে বলতেন, বাবা গো, ও বাবা, ফাতেমা যতদিন আছে তোমাকে কোনোদিন কোনো অভাব বসতে দেব না। এজন্যই তায়েফের ময়দান থেকে রাসূল যখন রক্তাক্ত হয়ে মক্কায় ফিরেন, মায়ার নবী দয়ার নবীকে ওই ঘরের এই খাতুনে জান্নাত দরজা বন্ধ করে আল্লাহর সাথে বাতচিত শুরু করে দিলেন। আল্লাহ, তুমি কি পারো নাই গো আমার আব্বার জন্য ইব্রাহিমের মতো আগুনকে যেমন ফুলের বাগান বানাইছো, মূসার জন্য যেমন নীল দরিয়ার পানিকে তুমি রাস্তা বানায় দিছো, তুমি কি আমার আব্বার জন্য পারো নাই গো? ওই তায়েফের জমিনের উশৃঙ্খল যুবকগুলির পাথর, যেই পাথরটা আমার আব্বার দিকে মারছে, এই পাথরগুলি তুমি কি তুলা বানিয়ে দিতে পারো না? রাসূল যখন কয়, ফাতেমা এইভাবে কয় না, এইভাবে কয় না, এইভাবে কয় না রে মা। ফাতুনে জান্নাত বলে, মা বাবা, ও বাবা, আমি বলবো না কেন? আমি তো মেয়ে, আমি তো বাবা পাইছি, তুমি তো বাবা পাও নাই। বাবার দরদ কেমনে বুঝবা? তোমার আল্লাহ কেমনে বাবার দরদ বুঝবেন? কারণ আল্লাহর তো মাও নাই, বাবাও নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ নিজের পরিচয় দিয়া কয়, আল্লাহ কারো বাপ নয়, কারো সন্তানও নয়। বাবা, আমি তো বাবা পেয়েছি, আমি তো বাবার দরদ বুঝবই, আমি তো বাবার কষ্ট বুঝবই। তখনই আমার নবী মায়ের নবীকে কোলে নিয়ে যখন তিনি এইভাবে সেবা করতেছেন, সেবা করতেছেন, সেবা করতেছেন, নবীজি আরাম পেয়ে নবীজির চোখ লেগে গেল। আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। চোখ লাগা মাত্রই তিনি স্বপ্নে দেখেন জনম দুঃখিনী মা আমেনা রসুলকে কুলে নিয়া এইভাবেই তিনি আদর সোহাগ কইরা সেবা করতেছেন। আঘাতপ্রাপ্ত জায়গাগুলি তিনি সেবা করে দিতেছেন। আল্লাহ নবী স্বপ্নে মাকে পেয়ে হাত চাপ দিয়ে ধইরা বলতেছেন, মা গো, আর যেতে দিব না গো, আর তোমাকে যেতে দিব না। 6 বছর বয়সে আবওয়া নামক জায়গায় তোমাকে হারাইছি, আর আমি তোমারে যেতে দিব না গো মা। কইছিলা এতদিন, কইছিলা এতদিন, আর তোমাকে যেতে দিব না। এই বইলা নবী যখন ধরছেন, চিৎকার দিয়া যখন কইছেন মা, চিৎকার দিয়া যখন কইছেন মা, ঘুম ভেঙে গেল নবীজির। নবীজি ঘুম ভেঙে তাকায় দেখেন কলিজার টুকরা মেয়ে ফাতেমা, চোখ থেকে দর দর করে পানি পড়ে, কান্দেন। নবী জিজ্ঞেস করেন, ফাতেমা তুমি কান্দো কেন গো? ফাতেমা তখন বলতেছে, বাবা গো, তুমি স্বপ্নে কি দেখছো জানি না, কিন্তু মা কয়া চিৎকার দিয়া আমার হাতটা এইভাবে ধরছো। এই যে দেখো বাবা, এখনো আমার হাতটা তুমি ধরে রাখছো। রসুল কয়, মা আয় বুকে আয়, আয় বুকে আয়। আমি তো স্বপ্নে আমার মা আমেনার হাত ধরেছি, বাস্তবে যখন তোমার হাত ধরলাম, চোখ খোলার পর যখন তোমার হাতে আমার হাত, তাহলে মা রে, আজ থেকে তুমি আমার মা আমেনার জায়গায়, আজ থেকে তুমি আমার মা আমেনার জায়গায়। মা যেই সেবাটা সন্তানকে করে, তুমিও আজ আমাকে ওই সেবাটাই দিতেছো। স্বপ্নে আমি যা দেখেছি বাস্তবতা ঘটলো। মা, আজ থেকে তুই আমার মা, তুমি শুধু আমার মেয়ে না, আজ থেকে ফাতেমা আমার মা। রসুলের নবী, রসুলের কন্যা
খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্যই নবীজি মা কইয়া ডাকতেন আর বলতেন ফাতেমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। ফাতেমার একজন বান্ধবী ছিল ইহুদি মেয়ে। ইহুদি মেয়ে বিয়ের আয়োজন করলো বাবা, অনেক বড় ধন সম্পদের মালিক বাবা। ইহুদি মেয়ের আয়োজন করলো বিয়ের, কিন্তু বান্ধবী বাবাকে সাফ জানায় দিল, বাবা আমার একজন বান্ধবী আছে, নাম হলো ফাতেমা। ফাতেমা যদি আমার বিয়েতে না আসে তাহলে আমি বিয়ে বসবো না, এই বিয়েতে আমি রাজি না। ইহুদি কই মারে কে সেই ফাতেমা? বান্ধবী কয় ফাতেমা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেয়ে। এই কথা বলতে ইহুদি কয় মারে মুহাম্মদ তো গরিব মানুষ, ফাতেমা সে তো গরিবের মেয়ে, কাপড় চোপড় তেমন দামি নয়। আমার আজকের অনুষ্ঠান হবে ভিআইপি ভিভিআইপি মানুষের জন্য, রাজা বাদশাদের ছেলেরা, রাজা বাদশারা আজকের আমার বিয়ের আয়োজনে এই অনুষ্ঠানে তারা হবে গেস্ট। তাদের শ্রেণীতে ফাতেমা যায় না। মা, ফাতেমা যদি কোনো রাজার মেয়ে হতো তাহলে আমি তোমার এই কথাটা গ্রহণ করতাম, কিন্তু না রে মা, এটা হয় না, আমি পারবো না। সাথে সাথে মেয়েটাই মাকে জানাই দিল, মা আব্বুকে বলো আয়োজন করার দরকার নাই, আমার বান্ধবী ফাতেমা যদি বিয়েতে না আসে গো, আমি এই বিয়েতে রাজি না। মেয়ে সাফ সাফ বাবাকে জানাই দিল, ফাতেমা যদি বিয়েতে না আসে তাহলে সে কিন্তু এই বিয়ে বসবে না, এই বিয়েতে সে রাজি না। পড়ছে বাবা বিপদে। তখন বাবা কয় মারি তাহলে একটা চিঠি লিখ, একটু দেখ তার বাপ দাদা অথবা ফরিদাদার মধ্যেও কেউ রাজা বাদশা ছিল কিনা, এতটুকু যদি পাওয়া যায় তাহলে তো স্ট্যাটাসটা মিলবে, সমান থাকবে, শ্রেণী ঠিক থাকবে। চিঠিটা দেওয়ার পর নবীজির মেয়ে খাতুনে জান্নাত তখন ছোট্ট বালিকা, তিনি উত্তরে লিখলেন, বান্ধবী আমি মক্কায় একজন গরিবের ঘরে জন্মেছি, আমার আব্বার নাম মুহাম্মদ, আমার বাপদাদা কেউ রাজা বাদশা ছিল না, তবে আমার বংশ আরবের শ্রেষ্ঠ বংশ, সম্মানী বংশ। আর এতটুকু মনে রাখো, পৃথিবীতে যত রাজা বাদশার জন্ম হয় সকল রাজার রাজা যিনি, আসমানের মালিক, কুল কায়নাতের মালিক, সকল বাদশার বাদশা যিনি, তার বন্ধু হলেন আমার আব্বা। উলফত মে তেরি ওয়াইসি নে দান কতুরা, বো বকর উমর নকশে কদম তেরা না ছোরা। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, बो बकर उमर नक्श कदम तेरा न छूरा। आयुशाक नबी वाकी असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। এইবার ইহুদি কয় না তাহলে হবে না, মেয়ে সাফ সাফ জানায় দেয় তাহলে আমিও বিয়ে বসবো না। পড়ল বিপদ। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবীর কাছেও যখনই খবর চলে আসলো, সাথে সাথে জিব্রাইলে আমিন। ঘটনা তো আল্লাহ পাক সব দেখতেছেন, শুনতেছেন। আল্লাহ কয় ফাতেমা গরিবের কাপড় পরে যাবে বিদায়। এই মানুষগুলা ইহুদি,
ফাতেমাকে বিয়েতে নিতে রাজি হয় না, দাওয়াত দিতে রাজি হয় না। জিব্রাইল তুমি জান্নাত থেকে ফাতেমার জন্য 2টা কাপড়ের সেট তার জন্য নিয়ে যাও। জিব্রাইল আমিন জান্নাত থেকে 2 সেট কাপড় নিয়ে আসলেন। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী যখন ফাতেমাকে বললেন, ফাতেমা কাপড়গুলা খোলো, প্যাকেটটা খোলো, জিব্রাইল জান্নাত থেকে তোমার জন্য কাপড় নিয়ে এসেছে। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইদিকে ইহুদির মেয়ে জানায় দিছে, বাবা ফাতেমার গায়ে কি কাপড় থাকলো না থাকলো, কতটা দাম আর কতটা কম দাম, এটা দেখার বিষয় নয় বাবা। শুনো, ফাতেমা মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশের মেয়ে, কুরাইশ বংশের মেয়ে। তার বাবা মুহাম্মদ নবী মানতে তোমরা না পারো, ধর্মের ভিন্নতা থাকতে পারে, কিন্তু মুহাম্মদকে আলামিন উপাধি দিয়েছে ওই কাফির কুফফাররাই। তোমরাই মুহাম্মদকে আলামিন বলো, সম্মানী বলো, একজন সম্মানী ব্যক্তি। অতএব বাবা আমি জানাই দিলাম দাওয়াত দেওয়াই লাগবে। ফাতেমা কি কাপড় পরে আসলো সেটা দেখার বিষয় নয়, ফাতেমা না আসলে আমি বিয়ে বসবো না। শেষ পর্যন্ত জান্নাতি পোশাক তিনি পাইলেন। এই জান্নাতি পোশাক পইরা যখন বান্ধবীর বিয়ের আসরে তিনি ঢুকলেন, সবগুলি মানুষের কান খাড়া হয়ে গেছে। দুনিয়ার কাপড়ের সাথে কোনো মিল নাই, দুনিয়ার কাপড় এত সুন্দর হয় না, জান্নাতি কাপড় এত সুন্দর, এত সুন্দর, এত দামি, এত অলংকার সজ্জিত। সবার চোখ খারাপ হয়ে গেছে, কান খারাপ হয়ে গেছে, চোখগুলা বড় বড় হয়ে গেছে। বান্ধবীর কাছে যেয়া বসলেন, শুধু কাপড়ের সৌন্দর্য নয়, এই কাপড় থেকে এমন এক খুশবু বের হইছে, গোটা এলাকা খুশবুতে মোহিত হয়ে গেল। বান্ধবী কাছে বইসা কয়, বান্ধবী এই কাপড় কোত্থেকে আনছো? সবাই তোমার পোশাকের দিকে তাকায়, পোশাকের দিকে সবাই তাকায়, কোন মার্কেট থেকে পোশাক আনছো সবাই তো জানতে চায়। খাতুনে জান্নাত কই, বান্ধবী এটা দুনিয়ার কোন মার্কেট নয়, এই পোশাকের সেলসম্যান হলেন জিব্রাইল, মালিক হলেন আল্লাহ, মার্কেটের নাম হলো জান্নাত। বান্ধবী কই এই মার্কেটে কেমনে যেতে হয়? আল্লাহর ভয় কারে কয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর বাদশাহ, খলিফাতুল মুসলিমিন ওমর, ছোট্ট ছেলে নবীর নাতি হুসাইনের সাথে মাঠে খেলাধুলায় আছে। ছোট বাচ্চারা খেলাধুলায় মগ্ন থাকলে একজনে আরেকজনের সাথে একটু বাজাবাজি হয়, একটু গালাগালি হয়, একটু ঝগড়াঝাটি হয়। খেলাধুলা করতে যাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন রানিং প্রেসিডেন্ট, মদিনার রানিং প্রেসিডেন্ট, তার ছেলের সাথে নবীজির নাতি হুসাইন একটু ঝগড়া হইছে। হুসাইন ওমরের ছেলেকে একটা গালি দিছে, গালিটা হইল গোলামের ফুত গোলাম। গালিটা কি? জোরে হইল। ওমরের ছেলে গুসায় ফায়ার, কিরে হুসেন তুই আমারও গোলাম কইস, তোমার বাপরও তুই গোলাম কইস, গোলামের ফুত গোলাম কইলে তো বাপরও গোলাম কওয়া হয়, ঠিক না? নেই কিসিকে বাপের দ্বারা রাগে গুসায়। আব্বা হুসাইনে আজকে আমারে এমন গালি দিছে, আমার কাছে রইছে না গালি, তোমার ফোন তো আইছে। কেমনে? হুসাইন আমারে কয় গোলামের ফুত গোলাম। আব্বা গোলামের ফুত গোলাম কইলে তুমি আর বার্তা শুনি, হয়তো তোমার কথা তো ঠিক। এত বড় গালি দিছে হুসাইন। বলে জি, আমি আপনার কাছে নালিশ দিলাম, আপনি আদালত বলে ইনসাফের আদালত, আপনি ন্যায় বিচার করেন, সকলেই কয় আমার বিচারটা আপনি কইরা দেন। ফুতে নালিশ দিছে বাপের কাছে। হযরত ওমর ডাক দিয়া বলেন, বাবা চিন্তা করিস না, উচিত বিচার হইব। আমার আদালতে সবসময় উচিত বিচার হয়, কখনো অবিচার হয় না, ন্যায় ইনসাফের বিচার। হযরত ওমর
এইবার তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠিয়ে দিয়েছেন, হুসাইন কার ছেলে? অথবা হুসাইন কার ছেলে? আলীর ছেলে। হুসাইনের আম্মা কেডা? আলিম সারা কোন দিয়ে একজনে আমি ডরাই না, ডরাইতেছি না তো আপনারা। ভুল কইলে অসুবিধা নাই, পুলিশ নাই তো। ভুল কইলে তো অসুবিধা নাই, তবে ভুল কেন কইতা? আমি তো আপনার কোরআনে তফসির জিগাইছি না, কোরআন কোন আয়াত জিগাইছি? আমি জিগাইছি এমন একটা জিনিস, প্রশ্ন যেটা মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের এবার নর্মালি জানা থাকার কথা, ঠিক না? হুসাইনের আব্বা কেডা? আলী। জুড়ে খাও এই যুবক, এটা কইতাম যদি কৌছেন নায়ক, নায়ক অমুক নায়কের নাম কিতা, দেখবা 10 জন খার হয়ে গেছে। আর মার নাম ফাতেমা। ফাতেমা কেডা? নবীজির মেয়ে, নবীজির কলিজার টুকরা মেয়ে। আল্লাহ নবী ফাতেমা বিদআতুম মিন্নি, রাসূলকে আমার কলিজা। এখানে 2 জন নাতি রসুলের কলিজা। আল্লাহ রসুলের গোড়া দৌড়াইছেন 2 নাতি, রসুল গুড়া হইতে রাজি হইছেন, রসুল গুড়া হইছেন গিয়া। আর হুসাইন নবীর ফিটো উঠে বইছেন। হয়তো তোমার রাদিয়াল্লাহু তাআলা ইয়া কইছেন, হুসাইন ভাগ্যটা বালারে, কি গুড়াটা পাইলে। আল্লাহ রসুল কইল, উমর খালি গুড়াওই দেখছো, গুড়ার উপরে যে সোয়ার হইছে হেরে দেখছো না, হে কত দামি। কি মজা করছেন রসুল বাচ্চা দিন, ছোট ছোট বাচ্চা হল। আল্লাহ রসুল বাচ্চাদেরকে খুব মায়া করতা, খুব মায়া করতা। খালি হাসান হুসাইন না, যে কোনো ছোট বাচ্চা দেখলে আল্লাহ রসুল খুব মায়া করতা, আদর করতা, কারণ তারা নিষ্পাপ, তারা মাসুম। শুধু খালি মাসুম না, হাদিসে কুদসিতে আল্লাহ কয়, যদি ছোট ছোট বাচ্চাগুলা জমিনে না থাকতো, আমি আল্লাহ মানুষ যেই পরিমাণ গুনাহ করে আমি জমিন ধ্বংস করে দিতাম। যেই ঘরে ছোট বাচ্চা আছে, এই বাচ্চার উসিলায় আল্লাহ ঘরের সব মানুষে খাওয়ায়। নাইলে এই ঘরের মানুষে যত বেনামাজি আর যে গুনাহগুলা করে, গুনার কারণে রিজিক বন্ধ হয়ে যেত। আল্লাহ কয় ছোট বাচ্চাটা নিষ্পাপ, তার গুনাহ নাই, রিজিক বন্ধ করলে বাচ্চাটাও কষ্ট করে দিব। এটা দেখলে পরে আমি আল্লাহর মায়া লাগে। সুবহানাল্লাহ, জোরে কও। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা। 4 দলের কথা রাসূল আল্লাহ কইছেন, হাদিসে কুদসি এটা। এই 4 দলের এক দল হইল ওয়াল আতফালু রুদ্দা। ছোট ছোট বাচ্চাগুলি আযাব গজবে ফললে, রিজিক বন্ধ করলে, এরা যদি না কাঁদতো, এরা কান্দন যদি আমি আল্লাহ না দেখতাম, তাহলে আযাব গজব দিয়ে আল্লাহ জাআলতুস সামা হাদিদা, আসমান লোহা বানাই দিতাম। ওয়াল আরদ খাফসাফা ওয়াত তুরাব রামাদা, জমিন তামা তামা বানাই দিতাম। মানুষ যে অন্যায় করতেছে, যে নাফরমানি করে, তালাশ করে দেখেন, পুরা গ্রাম যদি আপনি জরিপ করেন, দেখবেন নামাজির থেকে বেনামাজির সংখ্যা বেশি। বাজারও যান, দোকানদারদের মাঝে জরিপ করেন, দেখবেন বেনামাজি দোকানদারের সংখ্যা বেশি। সব সময় মাফলে বেনামাজির পাল্লাই বাড়ি থাকে, ঠিক না নি? আল্লাহ কয় আমি আসমান লোহা বানাই দিতাম, জমিন তামা তামা বানাই দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, এক পুরা রহমতের বৃষ্টি জমিনে আইতো না। ওমা আমবাততু মিনাল আরদি নাবাতা, কোন শস্য আর দেখতায় না, ধান আর গম দেখতায় না, জমিন তামা হয়ে যেত। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, ফর ফর জমিনে আযাব আর গজবাইয়া সব শেষ করে দিতাম। দেই না 4 দলের কারণে। এক দল হইল ছোট ছোট বাচ্চা, নিষ্পাপ অবুঝ বাচ্চাগুলা, এরাও গজবে ফললে কান্দে, অথচ তার কোনো দোষ নাই। ওই বাচ্চাটার খান্দন দেখলে আমি আল্লাহর মায়া লাগি যায়। তাইলে ঘরের অবুঝ শিশু বাচ্চাদেরকে মারবেন না, বকাঝকা করবেন না, অযথাই শিশু বাচ্চাদের উপরে জুলুম করবেন না, কষ্ট দিবেন না। কারণ আমার মতো নাফরমানরে আল্লাহ এই বাচ্চাটার উসিলা খাওয়াইতেছে। হুসাইন, তোমার ছেলে হুসাইন আমার ছেলেকে গোলামের ফুত গোলাম কইছে রে আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কোন কি? বলে হ, পুত্রে লইয়া আগামীকালকে আমার আদালতে হাজির হইও।
আগামীকাল এতটার সময় হুসাইনের বিচার মদিনার সমস্ত মানুষজনকে জানাই দেওয়া হলো। ওমরের আদালতে হুসাইনের বিচার, হুসাইনের বিচার। আলী রাদিয়াল্লাহু তাআলা খুঁজে হুসাইনকে কয়, হুসাইন বাবা, বাজান বাজান তুই কি কইছ? উমরের ছেলেরে তুই কি কইছ? উমর না রানিং প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের ফুলারে তুই কি কইছ? হুসাইন কয়, আব্বা উমরের ফুলারে আমি গোলামের ফুত গোলাম কইছি। মিশা কথা কইব নি? আমরার মতো নি ফুসা ঘুরাই লিতাম ডরের ছুটে। আমরা হইলাম না আব্বা কিতা কইছি মন নাই, আনাইলে কইতাম ইবাই কইছি হিবাই কইছি, কথা ঘুরাই ফেরাইয়া। হুসাইন এখন না কইছি তো কইছই। কি কইছ? গোলামের ফুত গোলাম। ইন্না লিল্লাহ। বাজান বাজান তুই ইডে কিতা করছো? আচ্ছা গোলাম কইছ হেরই কই, হের বাপরে তুললে কইলিস, হের বাপ তৈল অর্ধ পৃথিবীর বাসা, এটা কেন কইছ? কাব্বা আমি কইছি কইছি ওই কইছি। অন্যান্য সাহাবীরা ঈশা হুসাইনকে কয়, হুসাইন কালকে উমরের আদালতে তোমার বিচার। উমর বড় গরম, অনেক গরম। হুসাইন তোমার হাতে ধরি, তোমার কপালে চুমা দেই, গালে চুমা দেই। কথাটা একটু ঘুরায় কইও, কথাটা একটু, বাকিটা আমরা দেখমুনি, খালি কইও। আমার পুরাপুরি মনে নাই কিতা কইছি। হুসাইন কই, তোমরা আমার ইতে কিতা শিকাও। উমরের আদালতে আমার ফাঁসি হোক আর যাই হোক, যারা কইছি কইছি ওই। আর কেন কইছি এটা যদি উমর জানতেন চাই, অবশ্যই তো জানতে চাই বা কেন কইছি, কেনটারও জবাব দিন। আল্লাহু আকবার জোরে হও। ভাইরা বন্ধুরা, উমরের আদালত বসে গেল। মদিনার মানুষজন সবাই হাজির, সাহাবেরাও তারা হাজির। আলীও ভয় পাইতেছেন, কেমনে কি হয় হুসাইনের বিচার। উমর ডাক দেয়া বলে, হুসাইন বলো আমার ছেলেরে তুমি কি কইছ? অনেকেই পিছন থেকে হুসাইনকে চিন্তা দিয়া কয়, হুসাইন একটু করে খোবা দান, একটু করে বাকিটা আমরা দেখবো। হুসাইন কয় অসম্ভব। হুসাইন তিনি দাঁড়ায় সমস্ত হাউজের সামনে কয়, আমি আপনার পুত্রে গোলামের ফুত গোলাম কইছি, গোলামের ফুয়া গোলাম, ঠিক না নি? হয়তো তোমার এইবার তিনি একটু রাগ হইয়া বলতেছেন, হুসাইন এটা তুমি কোন হিসাবে কইছো? নিজেরা ঝগড়া করছো, একজনে আরেকজনে গোলাম কোয়ার যা কও কইতে পারো, ছোট বাচ্চাদের ঝগড়া অসুবিধা নাই, কিন্তু আমি কেমনে গোলাম হইলাম একটু বুঝাইয়া দাও। হুসাইন তখন বলে, আপনি কেমনে গোলাম এটা আপনি আমি বুঝাইতাম, আপনি বুঝবেন নি? কহ বুঝতাম না, খালি কও আপনি কি। হুসাইন তখন কয়, আপনি কি আমার নানা জানের গোলাম না? আপনি কি আমার নানা জানের গোলাম না? এই কথাটা হুসাইন বলা মাত্রই উমর আদালতের চেয়ার থেকে নাইমে দৌড় দিয়া হুসাইনের পাশে আইসা হুসাইনকে বুকে জড়ায় কান্না শুরু করে দিছেন। উমর কান্না শুরু করে দিছে। মনে করেছে অনেকে হুসাইনকে মারবে, কিন্তু উমর হুসাইনকে বুকে নিয়ে কান্না শুরু করে দিছে। আর কো, হুসাইন হুসাইন আবার কো আমি কার গোলাম? আরেকটা বার কো আমি কার গোলাম? কয় আপনি আমার নানা জানের গোলাম। হুসাইন কাগজে তুমি কথাটা লিখে দিবাইনি, কাগজে তুমি কথাটা লিখে দিবাইনি, আমি তোমার নানা জানের গোলাম। এই কাগজের লেখাটা আমার মরণের পর তোমরা কবরে দিয়ে দিও। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে জিগায় 10 বছর ক্ষমতা চালাইছি, কোথায় কোন বিপদ হইছে, আমার ডর আমার ডর আমার ডর। আল্লাহ যদি চায় হিসাব চায়, কেমনে হিসাব দিব আমার ভয় হয়। আল্লাহ যখন প্রশ্ন করব তখন আমি আল্লাহরে কই, মালিক গোলামের সাথে আবার কের সওয়াল জবাব, আমি তো তোমার বন্ধুর গোলাম। এই যে দেখো হুসাইনের সার্টিফিকেট। আল্লাহু আকবার জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। फारूक तेरा नाम से इस्लाम रहेगा,
फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज को अल्लाह আকবার, আরো জোরে আল্লাহ। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম হযরত ওমর কি পরিমাণ ভয় ওনার অন্তরে ছিল। এর নামই হলো তাকওয়া, এর নামই হলো তাকওয়া, আল্লাহর ভয়। আমি নি আল্লাহর কাছে বাঁচতাম পারমো, আমি নি আল্লাহর কাছে মুক্তি পাইমো। ওমরের দিলের ভিতরে আল্লাহর ভয়, এই ভয়টা জনগণের অন্তর কেমন হইছে এটা দেখার লাগি ওমর মাঝে মাঝে রাতের অন্ধকারে বের হইতেন, দিনের বেলাও তিনি বের হইতেন। মানুষের অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ আছে। একদিন দিনের বেলা তিনি বের হইছেন তো হইছেন। ভাইরা বন্ধুরা ছদ্মবেশে, সবাই তো উমরকে ঠিক মতো চিনত না, বাইরেছেন দেখতেছেন একটা রাখাল বকরি রাখালি করে। উমর তার কাছে যায় সালাম দেয়, রাখালে উমরকে চিনল না। উমর ডাক দেয়া কয়, রাখাল, এ রাখাল, একটা ছাগল আমার কাছে বেচবাইনি, আমার কাছে নগদ কিছু টাকা আছে। রাখালে কয়, ছাগলগুলির মালিক আমি না, আমি হলাম রাখাল, ছাগলগুলি আমার কাছে আমানত। ছাগলগুলি আমানতের বস্তু, কখনো খেয়ানত করণ যায়নি। হ্যাঁ, মেম্বারের কাছে মেম্বারিটা আমানত, চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানিটা আমানত, মসজিদের ক্যাশিয়ারের কাছে ক্যাশটা আমানত। এরকম ভাবে যে যে দায়িত্ব লিয়াছে, দায়িত্বটা প্রত্যেকের কাছে ছোট বড় দায়িত্ব হলো আমানত। ঠিক কিনা জোরে কও। রাসূল বলে, লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা। আমানতদারি যারা নাই তার ঈমান নাই, আমানতদারি যারা নাই ঈমান নাই, আমানতদারি যারা নাই তার ঈমান নাই। রাসূল তিনবার কইছেন। অন্য হাদিসে রাসূল বলেন, ইযা তুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। আমানতে খেয়ানত যখন বেশি বেশি হইব, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা কইরো, কিয়ামতের অপেক্ষা কইরো। সন্তান বাপ মার কাছে রাখা আল্লাহর পক্ষ থেকে আমানত। অতএব এই সন্তানের ব্যাপারে খেয়ানত করা যাইত না। সন্তানরে আল্লাহর মর্জি মতো লালন পালন করণ লাগবো, কারণ সন্তানের মালিক হলেন কেডা? আর একটু জোরে, নাকি আমি? সন্তানের মালিক বাপ, বাপের কাছে মার কাছে আল্লাহ আমানত রাখছে, মালিক। এজন্য আমার সন্তান কি দেখবো, কি শিখবো, আমার সন্তানরে আমি কি লেখাপড়া করাইব, এই বিষয়টা কিন্তু নিজের মর্জি মতো করলে হবে না। বাপ মা যদি নিজের মর্জি মতো সন্তানকে লেখাপড়া করায়, আগডুম বাগডুম গোড়াডুম সাজে শিখায়, ওই দেখা যায় তাল গাছ তারে শিখায়, আল্লাহর পরিচয় শিখায় না, রসুলের পরিচয় শিখায় না। ওই দেখা যায় তাল গাছ দেখাইলো, মক্কা মদিনা দেখাইলো না, শিখাইলো না আল্লাহর পরিচয়, আখিরাতের ফিকির। এই বাপ মা এই সন্তানের ব্যাপারে খেয়ানত করছে। কি করছে? কিয়ামতের মাঠে এই সন্তান বাপ মার বিরুদ্ধে আল্লাহর আদালতে খেয়ানতের মামলা দিব। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। আমার বাপ মা খেয়ানত করার কারণে আমি আজকে জাহান্নামী হইছি, তোমারে চিনি নাই, আখিরাত বুঝি নাই, গাঞ্জাখুর হইছি, ইয়াবাখুর হইছি, বেনামাজি হইছি, বেরোজগার হইছি। কারণ আমারে বুঝ দেওয়া হয় নাই, আখিরাতের বুঝ আমারে দেওয়া হয় নাই আমার বাপ মার কারণে। তারা আমারে কোন জায়গা ফরাইছে, যে ফরাইছে আগডুম বাগডুম হিকলাম, কবরে আইয়া দেখি আগডুমে কোনো কামই হয় না। ঠিক না নি? আজ পর্যন্ত যে শিক্ষক হলতে আগডুম বাগডুম হিকাইছে, শিক্ষক না খালি শিক্ষকের ১৪ গোষ্ঠী লইয়াও আগডুমের অর্থ হইতার পারবো? হ্যাঁ, কোন শিক্ষকের ১৪ গোষ্ঠী আইলো আগডুমের অর্থ হইতে পারতো না, বাগডুমের অর্থ উদা উদি
এজন্য সন্তান বাপমার কাছে আমানত। মনে রাখবা যে সকল বাপমা সন্তানকে যেভাবে মন চায় এভাবে পড়ালেখা করাইতেছো, যেভাবে মন চায় এভাবে বড় করতেছো, ঘরের মধ্যে টেলিভিশন দেখায় দেখায় সন্তানকে বড় করো, এই সন্তান হাসরের মাঠে আল্লাহর আদালতে মামলা দিব। কঠিন মামলা হবে, জটিল মামলা। হাসরের মাঠে বহু বাপমা সন্তানের মামলায় আল্লাহর আদালতে ধরা খাইব। কার মামলায়? সন্তানের মামলায় আল্লাহর আদালতে বাপমা ধরা খাইব। এজন্য আমার ভাইরা বন্ধুরা, হযরত ওমর যখন এই রাখালকে বলতেছেন, রাখাল একটা ছাগল আমার কাছে বিক্রি করো। রাখালে কয়, ছাগলগুলি আমানত, বিক্রি করা সম্ভব না। ওমর নিজের পরিচয় না দিয়া বলেন, রাখাল একটা ছাগল যদি বিক্রি করো তোমার মালিক টের পাবে না। এতগুলি ছাগলের ভিতরে একটা ছাগল বেচলে বুঝতো না। রাখালে কয়, জি না, আমার মালিক বড় চালাক, বের করার সময় গন্যা গন্যা বাইর করে, ঢুকাইবার সময় গন্যা গন্যা ঢুকায়, একটা কম হইলেই বুঝি লইব। ওমর কয়, রাখাল একটা ছাগল যখন কম পাইব তখন তুমি কইবা কাদ আকালাহু যিব, বাগে খাই লিছে। এই কথা কইতেই রাখালে কয়, মুসাফির চিনলাম না তোমারে, চিনলাম না, তুমি কেডা? তোমার এই কথা কইলে পরে আমার মালিক ঠিকই বিশ্বাস করব গো, মালিকই ঠিকই বিশ্বাস করব, কারণ আমি জীবনে কোনোদিন মিথ্যা বলি নেই, আমানতে খেয়ানত করি নেই, কখনো আমানতে খেয়ানত করি নেই, কখনো জিন্দিগিতে মালিকের সাথে মিশা কথা কই নেই। অতএব এই কথাটা কইলে আমার মালিকে মানি লইব, কোনো কথাই কইতো না। কিন্তু আমি তোমারে প্রশ্ন করি, দুনিয়ার মালিকরে আমি বুঝতে লাইলাম, ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, আসমানের মালিকরে কই রাখলা? আল্লাহু আকবার, জোরে বল না। দুনিয়ার মালিকরে আমি বুঝ দিলাম, কিন্তু আমি আমার আসমানের মালিকরে কোথায় রাখলাম? এ যুবক, দরজা বন্ধ করে তুমি খানা খাইয়া রোজা ভাঙছো, আর মানুষের সামনে আয়া সেপ পালায়া পালায়া রোজাদার সাচ্ছ। মানুষে তুমি বুঝ দিছো, কিন্তু ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, তুমি তোমার আল্লাহরে কই রাখছো? সবরে তুমি ফাঁকি দিছো, কিন্তু আমার মালিক রে তুমি কোথায় রাখছো? একটু কও, কই রাখছো কও, কই রাখছো কও। এই জিনিসটা দিলের ভিতরে জাগানির নামই হলো তাকওয়া। আল্লাহ পাক ওই রোজায় তোমার এইটাই হিকায়া যায়, হিকায়া যায়। কারণ রমজান মাসে তুমি দরজা বন্ধ করে খানা খাও নাই। যারা প্রকৃত রোজাদার এরা কিন্তু দরজা বন্ধ করে খানা খায় না, মানুষের চোখে ফাঁকি দিয়ে রোজা ভাঙ্গার সুযোগ আছিল। কিন্তু এরপরও কোনো রোজাদার, প্রকৃত রোজাদার এমনটা করে না, করে না, করে না। কারণ সে দরজা বন্ধ কইরা পানিটা খাওয়ার সময় ছায়া দেখে আমার আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ, দূরে কও, দেখতেছে আমার আল্লাহ দেখতেছে, পানির পা আল্লাহ সেই রইছে, আমার পা আল্লাহ সেই রইছে। এই কথাটা ভাববে সে খায় না, দরজা বন্ধ করে খানা খায় না, পানি খায় না। আল্লাহকে বান্দা, রমজান একটা মাস রোজা রাখা তোর এইটাই শিখাইয়া গেছে। দরজা বন্ধ করলে কেউ দেখবে না, দেখি আমি আল্লাহ। অন্ধকারে কেউ দেখে না, দেখি আমি আল্লাহ। এই জিনিসটা রোজায় তোরে শিখাইয়া গেছে। বাকি জীবনটাও তুই এইভাবে চলো। সুবহানাল্লাহ, বাকি জীবনটাও তুমি এইভাবে চলো। গুনাহ করবার আগে খেয়াল করিস, কেউ না দেখলো দেখতেছি আমি আল্লাহ। মাফে কম দিতেছ কাস্টমার রে পাল্লার মধ্যে, কেউ বুঝলো না, কাস্টমারও টের পাইলো না, ফাল্লার ফেরটা তোমার কেউ বুঝলো না, কিন্তু আমি আল্লাহ দেখতেছি। রোজায় নতরে ইটে হিকায়া গেছে। সুবহানাল্লাহ, জোরে কও, রোজায় তোমার তো ইটেই হিকাই গেছে, ইটেই হিকাই গেছে রোজায়। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, যুবক, আল্লাহ পাক কই এই নিয়তে এইভাবে যারা রোজা রাখবে, এই রোজার বদলা আমি আল্লাহ নিজের হাতে তারে দিব। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন উজজা বিহি। আল্লাহ পাক কই রোজা একমাত্র আমার জন্য, রোজার বদলা আমি নিজের হাতে দিমু। আরেক রিওয়ায়াতে আল্লাহ কই রোজার বদলা আমি নিজে ওই
রোজার বদলা আমি নিজে হই। আল্লাহ কই রোজা আমার জন্য, নামাজ আমার জন্য আল্লাহ কোথাও কয় নেই, হজ আমার জন্য আল্লাহ কয় নেই, কিন্তু রোজা আল্লাহ কইছে বান্দা আমার লাগি রাখে। কেন? নামাজ পড়ার ক্ষেত্রে অনেকে এই মন থাকতে পারে, মানুষে মন্দ কইব, মানুষে কইব ও মিয়া বুড়ো হয়ে গেছো এখন যদি নামাজ পড়ো না, ও মিয়া মানুষে দেখাইবার লাগি মসজিদে যায়, হজে গেছে কেন লাগি মানুষে হাজি সাহেব কইতো, মানুষের সামনে হাজি সাজবার লাগি হজ করছে, মানুষের সামনে নামাজি সাজবার লাগি নামাজ পড়ছে। এই ধরনের দিলের ভিতরে তার নিয়ত থাকতে পারে, কিন্তু রোজাদার রোজা কখনো মানুষের সামনে রোজাদার সাজবার লাগি রাখে না। কারণ এইটা যদি তার দিলে থাকতো তাহলে দরজা বন্ধ করে খাইয়াও মানুষের সামনে রোজাদার সাজবার সুযোগ ছিল, ঠিক না? কিন্তু আল্লাহ না, আমার বান্দারা তো এটা করে না। তাহলে বোঝা গেল রোজাটা শুধুমাত্রই বান্দা আমার লাগি রাখছে। কার লাগি রাখছে? এজন্য আল্লাহ কই রোজার বদলা আমি নিজের হাতে দিমু। আরেক রাওয়াতে আল্লাহ কই না, রোজার বদলা আমি নিজেই বান্দার হইয়া যাইমু। সুবহানাল্লাহ, আমি নিজেই বান্দার হইয়া যাইমু। আল্লাহ যদি আমার হয়ে যায়, আল্লাহ যদি রোজাদারের হয়ে যায়, তাহলে আল্লাহ যত জিনিসের মালিক, রোজাদারও তো অত জিনিসের মালিক, ঠিক না নি? আল্লাহ যদি কই আমি ওই তোমার, তাহলে আল্লাহর যা আছে সব তো আমার লাগি ফিরি, আমার লাগি। এজন্য আল্লাহ কই তোমার কি আর বদলা দিমু? রোজাদারে বদলা আর দিমু কি? রোজাদারে বদলা আর দিমু কি? রোজাদারে বদলা আমি নিজে হই। অতএব বন্দায় আমার যা আছে সব কিছুর মালিক হে। ভাইরা বন্ধুরা, এজন্য বলি রমজান মাসে জীবনের রমজান কার জীবনের শেষ জানি না রে যুবক। গত রমজানে হয়তো আমাদের মধ্যে অনেকেই দুনিয়ায় ছিল, আজকে দুনিয়াতে নাই। আগামী রমজানে এখানে আমরা যারা বইছি হয়তো দুনিয়া কেউ থাকমু কেউ থাকমু না, কেউ কবরে শুয়ে থাকমু। অতএব জীবনের শেষ রমজান মনে করে তবার নিয়তে রমজানের 30টা রোজা রাখবো। কার কার পাক্কা নিয়ত আছে হাত তুলে আল্লাহরে দেখাও। 30টা রোজা, 20 রাকাত তারাবি পড়বো না 8 রাকাত? জোরে কই, 20 না 8? হ্যাঁ, 8 রাকাত তোলা আছে নাকি? 8 রাকাত কোনো তারাবি না, এটা বাউতাবাজি। 8 রাকাত তাহাজ্জুদ, তারাবি না। এটা তারাবির হাদিসই না, এটা তাহাজ্জুদের হাদিস। দেখাইতে বলতে সব লই যেতেছি। রমজান মাসও একটু ইবাদত করবো, মানুষে 20 রাকাত তারাবি পইরা এখানেও ডাকাতি শুরু করছে। আল্লাহ তুমি সহি বুঝ দান করো, আল্লাহ তুমি হেদায়েত দান করো। তারাবির সময় আমরা সেহরির সময় উঠমু 10টা মিনিট আগে, উঠতে ওযু কইরা 4 রাকাত তাহাজ্জুদ পড়বো। নিয়ত কার কার আছে একটু দেখেন। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। ভাই রমজান মাস কিন্তু তাহাজ্জুদের আমল শিখাই যাইতেছে। তাহাজ্জুদের সময় তো আমি উঠতেছি, ওই সেহরি তো খাওয়ান লাগবো, ঠিক না নি? সেহরি খাওয়ানোর লাগে যখন উঠতেছি ওই তো 10টা মিনিট আগে উঠো। 10টা মিনিট আগে উঠটা ওযুটা কইরা 4টা রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, 2 রাকাত কইরা, তারপরে সেহরিটা খাও। তাহাজ্জুদের অভ্যাস একটা মাস গড়ো, দেখবাই বাকি 11 মাস তাহাজ্জুদ পড়া আল্লাহ তোমার লাগে আসান করে দেব। একটা মাস যদি কেউ তাহাজ্জুদ পড়ার অভ্যাস করে লায়, আল্লাহর ওয়াদা আল্লাহ আসান করে দিব বাকি 11 মাস। রমজান মাসটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার নিয়ত কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখো। আল্লাহ তুমি কবুল করো, সবাই কও আমিন। জামাতের সাথে 30টা দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, বাকি 11 মাস আল্লাহ জামাতে নামাজ পড়া আমার লাগে আসান করে দেব, আল্লাহ আসান করে দিব। রমজানে যে আমলটা আমি ধারাবাহিক করবো মন থেকে হৃদয় থেকে, আর নিয়ত করবো আল্লাহ বাকি জীবন জন্য এইবার চলতাম পারি, আল্লাহ কয় আমি তোমার লাগে আসান করে দেব, আমি ব্যবস্থা করে দেব। পারতাম না ইনশাল্লাহ? এটা ইবাদতের মাস, এটা ব্যবসার মাস না, ইবাদতের মৌসুম। বোনাস দিছে আল্লাহ, অফারও দিছে আল্লাহ। বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি অফার দেয়, বালতি নিলে মগ ফ্রি, ঠিক না নি? আল্লাহ রমজান মাসে অফার দিছে। রমজানে কয় আল্লাহ 1 টাকা দিবাই 70 টাকার সব দিব। সুবহানাল্লাহ জোরে কও। বাংলাদেশের কোম্পানি আর কয় টাকা দেয়?
আর কয়টা দেয়? এক বালতির সাথে একটাই মগ দেয়, বালতির সাথে 70টা দেয় না। কিন্তু আল্লাহ কয় তুমি আমারে দিবা একটা রোজা, আমি ইটার লগে দিব 70টা। সুবহানাল্লাহ। এত বড় অফার, এত বড় বোনাস আল্লাহ পাক রমজানে দিয়া রাখছে, সুযোগ দিয়া রাখছে এই উম্মতকে, উম্মতে মুহাম্মদীকে এত মায়া কইরা সবে কদর আছে যেটা কোনো উম্মত পায় নাই, এই উম্মতরে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ, জোরে কও। সবে কদর কোনো উম্মতে পায় নাই, এই উম্মতে দিছে। কেন? আগের উম্মতরা 700 বছর 500 বছর হায়াত পাইলিছে, এবাদতে আমরা থেকে বেশি বাইরে যেত। আল্লাহ কয় না দোস্ত, তোমার উম্মতরে সবে কদর দিছি, এক রাইতে ইবাদত করব, 1000 রাইতের চেয়ে বেশি সওয়াব দিলাই। কোন দিক দিয়ে তোমার উম্মতরে আমি আরেক উম্মত থেকে পিছে রাখতাম না। হায়াতের দিক দেখালে একটু কম, গড় হায়াত কম, কিন্তু আমল হাসরে মাঠে গিয়া দেখবা হেরা 700 বছর পাইয়া অত আমল করছে না, তোমার উম্মতে 60 বছর পাইয়া যে আমল করছে। তাহলে এই রমজানের জীবনের গনিমত মনে করতাম, শেষ রমজান মনে কইরা রমজানের হক আদায় কইরা রোজাগুলা রাখতাম, গুনার থেকে নিজেরে বাঁচাইতাম। লুড্ডু খেলা আর ক্যারেম বোর্ড খেললে সময় নষ্ট করো না। ভাল লাগতেছে না, ঘুমাই থাকো। রোজাদার ঘুমায় থাকলেও সওয়াব লিখা হয়। খালি বেহুদা কথা কইও না, ঘুমাই থাকো, ভাল লাগতেছে না। কোরআন তেলাওয়াত করতেছো, এখন ভাল লাগতেছে না, খেলাধুলাত না গিয়া ঘুমাই রইছো। রমজানে রোজাদারের ঘুমটাও ইবাদতে শামিল হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে আমল করার এবং মান্য চলার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারমুনা, হারাম পথে চলবো না। আল্লাহ রমজান সামনে রেখে আমরা তওবা করলাম, দয়া করে আমাদের প্রত্যেকের তওবাকে কবুল ফরমাও। আয় আল্লাহ, জানি না গো মালিক, আমাদের ভিতর থেকে কার জন্য বাজারে কাফনের কাপড় রেডি হয়ে গেছে, জানি না গো মালিক। আমাদের কার লাগি বাসদারে বাস জন্মায় গেছে। ও মালিক, বেনামাজে বেরোজগার বানাইয়া আমাদেরকে কবরে ডাক দিও না। আল্লাহ, এই রমজান জানি না কার জীবনের শেষ রমজান। এই মাওলা, খাটি দিলে তওবা করতেছি, আমাদেরকে এই রমজানের উসিলায় তুমি মাফ ফরমাও। রমজান পর্যন্ত আমাদের হায়াত তুমি বাড়ায় দাও। সব ধরনের বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট থেকে, অসুস্থতা থেকে হেফাজত করো। সুস্থতার সাথে রোজাগুলা রাখার তৌফিক দিও। সুস্থতার সাথে তারাবির নামাজটা পড়ার তৌফিক দান কইরো। আয় আল্লাহ, জানি না এই মজলিসে আমার মতো কার মা নাই, কার আদরের বাবা দুনিয়ায় নাই। আল্লাহ, সন্তান মার পক্ষ থেকে হাত বাড়াইছে, সন্তান বাবার পক্ষ থেকে হাত উঠাইছে। আল্লাহ, দয়া করে আম্মা আব্বার কবরকে জান্নাতের টুকরা বানাও। আদরের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বিবি বাচ্চা, ভাই বোন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান তুমি বানায় দাও। আয় মাওলাই করিম, আয় আল্লাহ, এই এলাকার ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দেগা মাহফিলের উসিলায় প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচা বানাও। অশান্তি থাকলে অশান্তি দূর করে দাও, শান্তি তুমি বাড়ায় দাও। আব্বা আম্মা যাদের জীবিত নেক হায়াত দাও, বিবি বাচ্চা ভাই বেরাদরের নেক হায়াত দাও। এই মাহফিলে সাহায্য সহযোগিতা যে যেখান থেকে করছে প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের উসিলা বানাও। যে যে নিয়তে করছে আল্লাহ দিলের নেক মাকাসিদ পুরা করো। আল্লাহ, যার যত সমস্যা আছে সমাধান করো, যার যত অসুবিধা আছে আল্লাহ তুমি দূর করো। প্রতিটা ঘরে তুমি শান্তি নাজিল করো। ভাই ভাই মিলে মিশে চলার তৌফিক দাও। হিংসা বিদ্বেষ দূর করে দাও। যুবকদেরকে পাক্কা নামাজি দিনদার বানায় দাও। আল্লাহ, আমার মা বোনদেরকে আল্লাহ ওয়ালি বানাও। প্রতিটা মাকে হাফেজের মা, আলেমের মা বানাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।